তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফসাইডে শট খেলাবো আসলে। আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে, এন্ড আই এম ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে। মানে জাকির কিনে কথা হচ্ছে, ওর ব্যাটিং নিয়ে অল্প হয় এখন, যদিও আগে ভালো করেছে, মানে কথা হয় আপনি তাদের স্কিলে কোনো ঘাটতি দেখেন কিনা এবং কি মনে হয়? আসলে আমি অনেকদিন জাকিরকে দেখি না, আসলে ম্যাচে দেখি। জাকিরের সাথে একদিন খুব বলছিলাম খালি এত প্রেশার নিচ্ছিস কেন, আমার ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রেশার নিচ্ছে অনেক। মানে জাকির আমাকে আবনির জন্য অনেক ম্যাচ জিতে আছে, টু বি ভেরি ভেরি, এবং যখন আমার এরকম হয়েছে যে আমাকে উইকেট আগলে রেখে খেলতে হবে সেটাও করেছে। যেদিনকে আমার লাস্ট 6 ওভার ব্যাটিং করতে হবে সেই 6 ওভারেও বড় বড় 6 মেরেছে। তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে আমি যেটা মনে করি। অনেকে ওর বলছে যে ও লেগ সাইড ছাড়া খেলতে পারে না, তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফসাইডে শট খেলাবো আসলে। সুজন ভাই, নোয়াখালীর মানে শুরু থেকেই সবচেয়ে ধরেন যেদিন লোগোটা আসলো, লোগো নিয়ে অনেক বেশি প্রশংসা হয়েছে, আপনার কাছে কেমন লাগছে? দারুণ, এক কথা দারুণ, মানে নতুন একটা একদম পুরো নতুন একটা লোগো। আমি দেখেও আমারও খুব পছন্দ হয়েছে যে ভেরি নতুন আসলে। রহিম ভাই, আপনি অন্য একটা দলে আছেন কিন্তু মুশফিকুর এবং মাহমুদুল রিয়াদ দল পেল, একটু সারপ্রাইজিং কিনা আপনার জন্য? হ্যাঁ, ডেফিনেটলি সারপ্রাইজিং। মমিনুরও দল পায়নি, মানে এক্সপিরিয়েন্স প্লেয়ার ওরা। ধরেন মানে আমাদের একরকম প্ল্যান ছিল হয়তো, এই জন্য আমরা তো প্রথমে কল করিনি, বাট ওরা যে দল পাবে সেটা বুঝি নাই। স্পেশালি মুশফিক তো অনেক ভালো টাচে আছে, রিয়াদও দারুণ প্লেয়ার, এই ফরম্যাটের দারুণ প্লেয়ার, গুড ফিনিশার। বাট কেন হয়নি এটা বলতে পারবো না, এতগুলো ফ্র্যাঞ্চাইজি টিম কেউ তাদেরকে কল করলো না, খুবই অবাক হলাম আসলে। ভাই সোহানকে আপনি তুলে এনেছেন, ও টেনিস খেলতো, তারপরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে, তারপর সোহান কাছে 50 লাখ দিয়ে নিতে পারে, এটা আসলে কত বড় ব্যাপার এবং আপনার কেমন লাগছে আপনি যখন 50 লাখে বিট করছিলেন? আমার ভালো লাগছিল যে হি ডিজার্ভ আসলে, যে ও যেরকম এই ফর্মেটেও দারুণ প্লেয়ার। সত্যি কথা বলতে আমি যদি হয়তো এটা যদি ফার্স্ট ক্লাস ফর্মেট হলে আমি হয়তো চিন্তা করতাম না ওকে নিয়ে হতো, বাট ওয়ান ডে এবং টি20তে স্পেলে এই ছোটো ফর্মেটে এই যা ওর যেদিকে খেলবে আমার মনে হয় যে কোনো টিমের বোলিং এটাকে ধোসা দিতে পারতো না, অ্যাবিলিটি ওর মধ্যে আছে। তো এই জন্যই ওর প্রতি আমার কনসেন্ট্রেশনটা বেশি ছিল, যে আমার ওকে হয়তো আমি একটাই, মানে যেহেতু দেখেন আমি একটা নতুন টিমে কাজ করছি, নতুন নোয়াখালী ডেফিনেটলি নতুন একটা ফ্র্যাঞ্চাইজি, এবং আমিও ওদের সাথে প্রথম। আমি ছিলামও না আসলে, আমি মাত্র ওদের সাথে গতকাল আজকে আমার সাথে ওদের সাক্ষাৎ হয়েছে অল্প অল্প করে। তো তারপরে এখন ওনাদের কথাও আমার শুনতে হবে। আমি প্রথম বছর তো ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা গড়ে উঠবো, তখন আমার হয়তো আরেকটু টিমের প্রতি চিন্তা রাখবে হয়তো। এই বছর অতটা আমার যেমন আমার কনসাল্ট করেছি, আমি একটাই পেয়েছি যে সোহান যাতে আমার টিমে থাকে, এন্ড আই এম ভেরি হ্যাপি যে অঙ্কন এবং জাকির দুজনেই আমার টিমে আছে। আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। প্রতিটি বলে সেঞ্চুরি সোহানকে কি বেশি এগিয়ে রেখেছে কিনা এই ইনিংস? না, নট রিয়েলি। সোহানকে আমি ছোটোবেলা থেকে চিনি, তো আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। ঢাকার একটা ম্যাচেও আমাকে 7 নম্বরে নেমে একটা আনবিলিয়েবল ম্যাচ দিয়েছিল কিন্তু স্কুল না, তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে। সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে, বাট ও যেমন ওর ভয় ডর নাই, হি নো হাউ টু প্লে ওয়ান ওয়ে, ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে, ও জানে খালি মারতে। তো আমি এটাকে এনকারেজ করবো, এবং আমি আশা করি যাতে ওই রকম কিছু ইনিংসও খেললে আমাদের জন্য, মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে, ম্যাচ জিতাও হয়তো ইজি হয়ে যাবে। একটু লাগে মনে করেন কিনা যে জাকির আলী অনেক এবং মাহিদুল দুজনকে একদম বেস্ট প্রাইসে পেয়ে গেছেন? একদম 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 সত্যি, আমরা আশাই করি নাই। মানে আমরা আশা করছিলাম যে আবার এটাকে করবেন ওনারা হয়তো বা, কিন্তু ওটা করে নাই, এবং আমাদের বললো আমাদের দুইটা প্লেয়ার নিতেই হবে। মানে আমি আসলে খুব একটা ওয়ার্কআউট করি নাই আসলে। আমি পরে যখন শুনলাম দুইটা প্লেয়ার, আমি তো উপায় নেই আমাদের জাকির এবং আমরা লাকি। আমি মনে করি যে এমন না যে আমাদেরকে আমরা, মানে আমি মনে করি ন্যাশনাল টিমের কারেন্ট দুইটা টি20 প্লেয়ার বাংলাদেশের সেরা প্লেয়ার, এবং আমি বলবো যে দে আর ভেরি ডেডিকেটেড ক্রিকেটার্স বোথ অফ দেম। এবং আমি ভেরি হ্যাপি, যেটা আমি বলবো যে অ্যাজ কোচ আই এম কোয়াইট হ্যাপি যে আমি এই দুটো ছেলেকে আমার দলে পেয়েছি। এই যে আপনার বিলিভের কথাটা বলতেছিলেন, নোয়াখালী এক্সপ্রেস একদম লাস্ট মোমেন্টে দল নিয়েছে, সো আপনার পক্ষ থেকে আসলে কেমন একটা চ্যালেঞ্জ থাকবে নতুন করে দলটাকে কোচিং করানো বা প্লেয়ারদের নিয়ে? দেখেন আসলে বিপিএল এ কোচিং বলতে এত কিছু হয় না, ইটস মোর অ্যাবাউট প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। তো আমার প্ল্যানিংগুলো কী করি, অপোনেন্ট রিড করে আমার কী টিম বানাবো, আমি কয়টা পেসার খেলাবো, কবে বা কয়টা লেফট আর্ম স্পিনার, তো প্ল্যানিংগুলো করা এবং প্ল্যানিংগুলোকে এক্সিকিউট করা। প্লেয়াররা যদি ঠিক মতো এক্সিকিউট করে, দেখেন প্লেয়ার সবাই 19 আর 20, সবাই ভালো প্লেয়ার, এখানে কেউ খারাপ না, সবাই ভালো প্লেয়ার। অকশন লিস্টে যারাই আছে তারা সবাই ভালো প্লেয়ার। এখন ওই এক্সিকিউশনটা যারা ভালো করবে সেই দলই ভালো করবে না। নামে তো অবশ্যই আছে, নামে কিছু সময় কাটে, হ্যাঁ, কিন্তু সবসময় নামে কাটে না, কিছু সময় নামে ভারে কাটে না, কিছু সময় ইয়াং প্লেয়াররা এখন অনেক দুর্দান্ত ক্রিকেট খেলছে। তো আমি সেই ফ্রিডমটা ছেলেদেরকে দিতে চাই যে তারা এনজয় করুক টি20 বলতে এবং খেলুক। দেখেন নোয়াখালী একটা নতুন ফ্র্যাঞ্চাইজি, আমরা রংপুর না, রংপুর অনেক এক্সপিরিয়েন্স একটা ফ্র্যাঞ্চাইজি না, ওরা বিল্ড আপ করেছে আস্তে আস্তে করে। আমরা ইনশাল্লাহ, আমাদের সবচেয়ে বড় হোপ যে আমরা 5 বছরের জন্য দলটা পেয়েছে, এই টিম অবশ্যই একদিন আস্তে আস্তে করে বড় হবে, এবং ডেফিনেটলি অনেক কম্পিটিটিভ টিম হবে, অনেক বড় টিম হবে, আমি সেটাই দোয়া করি ইনশাল্লাহ। তো প্রথম বছর হয়তো বা যারা ওনার তাদেরও একটু বুঝতে সময় লাগবে, কারণ তারাও মাত্র টিমটা পেয়েছে 4-5 দিন আগে, এটাও তাদেরকে একটা সময় দিতে হবে।
তো এই 3-4 দিনে যে তারা গুছিয়ে আজকে ড্রাফটে বসতে পেরেছে বা অক্সিডে বসতে পেরেছে, এরকম অনেক কিছু কিন্তু সত্যি কথা বলতে গেলে না। নোয়াখালী এক্সপ্রেসের জন্য আসলে ক্যাপ্টেনটা আসলে কি হচ্ছে এখনো তো ঠিক করি নাই, মানে এখন যদি আপনি পুরো টিমটা দেখেন তাহলে সৌম্য সরকারকে চিন্তা করতে হবে হয়তো বা, বাট আমি জানি না মানে সৌম্যই হবে কি না, অন্য কাউকে আমরা চিন্তা করব। বাট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার সৌম্য অ্যাজ এক্সপিরিয়েন্স, অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, তা আমি মনে করি যে ও ঠান্ডা মাথার ছেলে, সবচেয়ে বড় কথা। তা আমি জানি না ফ্র্যাঞ্চাইজি ওনারা কী চিন্তা করবেন। যদি আমাকে বলেন, আমি চাই যে সৌম্য ক্যাপ্টেন্সি করুক, যদি ও করতে চায়, কারণ অনেক সময় প্লেয়াররা করতে চায় না, বিকজ অফ প্রেশার নিতে চায় না বাড়তি একটা, যে করতে চায়, তো আমি সৌম্যর কথা, আমি জাকিরের কথা চিন্তা করি, অথবা জাকিরকে আমি চাই না, জাকির প্রেশার ফ্রি ক্রিকেট খেলুক, ও যাতে এনজয় করুক, বিপিএলটা হি ব্যাক টু হিজ রিদম অ্যান্ড ফর্মে, সেটা আমি দোয়া করবো। বলছি জাকেরের আসলে আপনার কাছে কি মনে হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে? তাকে তো আমরা ভালো ইনিংস খেলতে দেখেছি অনেক একটা সময়। না, আমার মনে হয় যে দেখেন, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। জাকির ইজ এ ক্লাস প্লেয়ার, ইজ অ্যাবিলিটি আছে, হয়তো বা ফর্ম নাই, হয়তো বিভিন্ন কারণেই হয়তো ফর্মে নাই, যে হয়তো বা কন্টিনিউ রান না করা, বাট হোম ক্রাউডে যখন ভুয়া শুনে, ইটস নট ইজি টু ব্যাট, এই প্রেশার নেওয়াটা ইজি না। আমরাও যেহেতু খেলেছি আমরা জানি। তো আমি মনে করি জাকির সবই ঠিক আছে, কোচরাও নিশ্চয়ই ওর সাথে ভালো কাজ করার চেষ্টা করছে, ঠিক আছে। খালি আমি মনে করি হিজ ওয়ান ইনিংস হবে একটা। সৌম্য সরকারের কাছে কেমন ইনিংস চাইবেন আসলে? সরি, ইনশাআল্লাহ একটা ইনিংস হবে। আমি বলি একটা ভালো ইনিংস খেললে জাকির অন্যরকম হয়ে যাবে। যে অফ সাইডে খেলাবেন এবার তাকে, আসলে কি মানে তার মানে কি আপনার কাছে মনে হচ্ছে যে সে লেগ সাইডে খেলে, এটা আসলে না, ভুল করে ফেলতেছে? দেখেন এই ফরম্যাটে আপনার হরিজন্টাল শট খেলতে হবে, আসলে খেলতে হয়, কিন্তু অনেক সময় ব্যাটসম্যানটা এটাই যে ওর নিজের শটকে বের হয়ে অনেক সময় এক্সট্রাঅর্ডিনারি কিছু চেষ্টা করে, জোর করে। তাই বিলিভ যে এখান থেকে জাকির বের হয়ে আসবে, ওর সচরিত যেভাবে ক্রিকেট খেলে, যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করে, যে ছেলেটা 50 ওভার্সে রান করে, T20-তে রান করেছে, তার জন্য আমার মনে হয় রান করাটা ভালো। খালি আমার মনে হয় যে প্রোগ্রামটা ঠিক করা, তার স্কিলগুলো নিয়ে আমরা কাজ করলাম। মুশফিকুর রহিম টাচে আছে, তো অপশন অনুযায়ী আবার মুশফিক যারা আনসোল্ড তাদেরকে, তো ওই ক্ষেত্রে কি আবার ডাকার কোনো অপশন আছে? দেখেন ভাইয়া, মানে আমরা চাই কিনা আমার ওনারা বলতে পারবে, সত্যি কথা। মানে আপনি আমাকে কোচ হিসেবে চান, আমি সবসময় রিয়াদ আর মুশফিক আমার টিমে চাবই না, যে কোনো কোচই চাপবে, সত্যি কথা বলতে গেলে। হ্যাঁ, বাট হয়তোবা ওনারদেরও কিছু ব্যাপার থাকে, তারা চিন্তা করবে, তাদেরও পছন্দ অপছন্দ আছে। বাট যতটুকু হয়েছে আই এম হ্যাপি, টিমে থাকলে ভালো হতো। এখন যেহেতু আমরা ডাকিনি প্রথমে, আমি বলতে পারবো না রাখবে কিনা। নোয়াখালীর কোচ হওয়ার পর আসলে শুভকামনা বা শুভেচ্ছা কেমন পাচ্ছেন নোয়াখালীর? দু এক জায়গা থেকে পেয়েছি, অনেক নোয়াখালী ছেলের সাথে আমি দেখা হয়েছে, তারা খুব এক্সাইটেড, তারা বলেছে। তা আমি ওটাই আশা করি, নোয়াখালী একটা বিগ কমিটি ইন ঢাকা, আমি আশা করি প্লাস সিলেট চিরং খেলা আছে, ওনারা ওখানে যাবেন, সাপোর্ট করবেন, এবং আমি মনে করি দে উইল বি আ পজিটিভ সাপোর্টার, যে খেলা হারলেও তারা আমাদের যাতে সাপোর্ট করে, জিতলেও যাতে সাপোর্ট করে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে এই টিমটা আস্তে আস্তে তৈরি হবে, 5 বছর সময় আছে, 5 বছরের নোয়াখালী 2বার চ্যাম্পিয়ন হবে, এটা আমি বলতে পারি ইনশাআল্লাহ। তিনজনই দলে আছে, সেক্ষেত্রে সোহানের রোলটা কি হবে? বুঝিনি আপনি? মেন্ডিস, চার্লস এবং সৌম্য, তিনজন আছে দলে, সোহানের রোলটা কি হবে? সোহান হলো পকেট ডায়নামো, আমার মারবেই খালি। আমার আমি ওর থেকে, আমার কাছ থেকে ধরেন, আমি যেমন চার্লস, সৌম্য, এদের থেকে আমার এক্সপেক্ট করি, এরা কুশল মেন্ডিস, যারা এক্সপিরিয়েন্স, তারা বিল্ড আপ করবে, রিলস করবে, এদের একটা প্রেশার থাকবে না। তো আমি সোহানকে কোনো প্রেশার দিই না, সৌম্য যাতে এদের ব্যাটিং ইজি করে দেয়, সোহান যাতে ওরা যাতে কোনো প্রেশার নিয়ে ব্যাটিং করে, রান রেট যাতে ইজি রাখে, প্রথম 6 ওভারে যাতে আমরা অনেক বেশি রান করতে পারি, সেই কাজটাই সোহানের থাকবে। কথা বলেন, নোয়াখালী ফেসবুক পেজে দেখলাম যে জাকির আলী অনেকে নেওয়ার পরে কমেন্ট সেকশনে খুবই নেগেটিভ মন্তব্য, আপনি বক্তব্যের মধ্যে কি বলতে চান? আমি খালি বলতে চাই ভাইয়া, পেশেন্স রাখেন, আপনারা অনেকের জন্য বাহবা করবেন সবাই, আমি এটুকু বিশ্বাস করি আসলে ইনশাআল্লাহ। রাখতে চান কিনা? মেন্ডিস যেহেতু তার ক্যাপ্টেন্সি করে এক্সপেরিয়েন্স আছে, আমরা আমি লোকাল ছেলের প্রতি ইন্টারেস্টেড, কারণ আমার মনে হয় লোকাল ছেলেরা আমার জন্য ভালো হবে। কারণ কুশল দেখবেন 4 ম্যাচ পর চলে যাবে, তখন আরেকটা নতুন ক্যাপ্টেন দিতে হবে, এটা আমি চাই না। আমি চাই একটা লম্বা ক্যাপ্টেন্সি করলে ইজি হবে টিমের জন্য।